আসসালামু আলাইকুম। মহিলা বিষয়ক অধিদপ্তরে 2026 সালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল মাত্র 6টি পদের ক্যাটাগরিতে 731টি পদের সংখ্যায়, যেটিতে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেডের 13, পদের সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বর পদ হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর, জেলা 13তম গ্রেডে, এটিতে পদের সংখ্যা রয়েছে 97টি। এর মধ্যে দর্জি বিজ্ঞানে রয়েছে 53টি, ঝুটিক বাটিকে রয়েছে 22টি এবং নকশি কাঁথাতে রয়েছে 22টি। 3 নম্বরটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটির গ্রেডে 14, পদের সংখ্যা রয়েছে 6টি। 4 নম্বর পদ হচ্ছে ডে কেয়ার ইনচার্জ, যেটির পদের সংখ্যা রয়েছে 25টি। 5 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 163টি। এবং 6 নম্বর যে পদটি রয়েছে 20তম গ্রেডের, এটিতে পদের সংখ্যা রয়েছে 438টি। এটিতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। তো সকল পদের জন্য যে সকল প্রার্থীর বয়স 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনারা সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আর যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, যেহেতু এটি অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে, আপনার অনলাইন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন। আর সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময় এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। একই গ্রেডের একই পদে আপনারা আবেদন করবেন না, ভিন্ন গ্রেডের ভিন্ন পদে আপনারা আবেদন করতে পারেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছিল। আবেদনটি শেষ হবে 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো 21 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক যুগান্তর আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 1 থেকে 5 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং কমিক নং 6 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। আপনি নিজে আবেদনের ক্ষেত্রে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর পরীক্ষা সংক্রান্ত তথ্য মহিলা বিষয়ক অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হবে। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশে সহ ইংরেজি প্রতি মিনিটে 80 শব্দ ষাটলিপি গ্রহণ এবং 30 শব্দ টাইপ করার অথবা বাংলায় 50 শব্দ ষাটলিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 2 নম্বর পদটিতে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনপক্ষে 10 বছর অভিজ্ঞতার সনদপত্র এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই 2 নম্বর পদটিতে। 3 নম্বর পদটিতে আপনার ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সহ ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ ষাটলিপি গ্রহণ এবং 28 শব্দ টাইপ করার অথবা বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ ষাটলিপির গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে এটি থেকে কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড হইতে HSC পাশে অথবা SSC পাশে এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। 5 নম্বর যে পদটি রয়েছে এটি তো ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ অথবা বাংলায় 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এবং 6 নম্বর পদটিতে পূর্বেই বলেছি এটাতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। তো এটার আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত আবেদনটি সম্পন্ন করেন নাই অতি দ্রুত আবেদনটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।